বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আনুপাতিক ভোটের পিআর পদ্ধতিতে বাস্তবায়িত হলে বাংলাদেশ আর কোনো স্থায়ী নেতার জন্ম হবে না। সংসদীয় আসনের পছন্দের প্রার্থী এমপি হতে পারবে না। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে না। আজ বেলা 11:30টার দিকে রংপুর নগরী গ্র্যান্ড হোটেল মোড়স্থল বিএনপির দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন রংপুর। রিজভী বলেন, আমরা চিরায়ত গণতন্ত্রের পক্ষে, যেখানে বৈধ ভোটাররা ভোট দিয়ে নিজের এলাকার জনপ্রতিনিধি নির্বাচন করবে। একজন মানুষ দীর্ঘদিন মানুষের পাশে থেকে নেতা হয়েছেন, অথচ আনুপাতিক ভোটে তাকে নয়, দলকে ভোট দিতে হবে। তিনি বলেন, যেখানে প্রায় 12 কোটি ভোটার রয়েছে, সেই 18 কোটি মানুষের দেশে কেন এমন ভোট পদ্ধতি কথা বলা হচ্ছে। তিনি আরও বলেন, গত 16 বছর ধরে দেশের কোনো তরুণ শান্তিতে ঘুমাতে পারেনি। কখন কাকে ধরে নিয়ে যাবে আর কার রক্তাক্ত লাশ তিস্তা, গঙ্গা কিংবা শীতলক্ষ্যা নদীর পাড়ে পাওয়া যাবে, এটাই ছিল নিত্যদিনের চিত্র। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গণতন্ত্র মানে হচ্ছে একে অপরের বিরুদ্ধে মুক্তভাবে মত প্রকাশ ও সমালোচনার সুযোগ থাকবে, কিন্তু দেশে বৃহত্তর স্বার্থে আমরা সবাই এক হতে পারি। গত 16 বছরে বিএনপির নেতাকর্মীদের উপর অকল্পনীয় দমন-পীড়ন চালিয়ে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করা যায়নি। গুম, খুন, নির্যাতনের মধ্যে বিএনপির ঐক্য ধরে রেখেছে। গণতন্ত্রের আন্দোলনে বিএনপি সব সময় আপোষহীন। নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, চাঁদাবাজি, দখলবাজির সঙ্গে বিএনপির কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জড়ানো চলবে না। বিএনপি নেতাকর্মীদের আচরণ যেন সাধারণ মানুষ কষ্ট না পায় তা নিশ্চিত করতে হবে। মানুষ যেন বিএনপির কাছ থেকে ন্যায় বিচার পায়, সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কেউ যদি এসব অপকর্মে জড়িত থাকে, দল সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এই বিষয়ে কোনো ছাড় দেবে না। জাতীয় গণ অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র শ্রবণ বিদ্রোহ এর প্রিমিয়াম শো আগামী 7 জুলাই সোমবার সন্ধ্যা 6:30টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই প্রিমিয়াম শো অনুষ্ঠানের আয়োজন করবে। প্রদর্শনীতে সবার জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার 3 জুলাই সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়। প্রিমিয়ার শোতে স্বাগত বক্তব্য রাখবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং শহীদ সাংবাদিক জহির জামান, প্রিয় ওরমা শামসী আরা জামান। ইলেকট্রনিক ভোটিং মেশিন EVM ক্রয়ে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ নির্বাচন কমিশনের ইসি 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে অংশ নেওয়া 3 কর্মকর্তা হলেন ইসির উপসচিব ফারহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্টিক ফারজানা আক্তার ও তৎকালীন সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন।
দুদক সূত্রে জানা গেছে, এদিন নির্বাচন কমিশনের মোট 6 জন কর্মকর্তাকে তলব করা হয়। দুদকের অভিযোগে বলা হয়েছে, বিগত সরকারের সময় সাবেক প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদা সহ সংশ্লিষ্টরা বা টেন্ডার ব্যতীত ও অন্য সরকারি আর্থিক বিধি লঙ্ঘন করে বাজার মূল্যের চেয়ে 10 গুণ বেশি দামে EVM ক্রয় করেন। প্রতিটি মেশিনের দাম ধরা হয় প্রায় 1.5 লাখ টাকা। এতে সরকারের ক্ষতি হয়েছে প্রায় 3,172 কোটি টাকা। সংস্থাটির অনুসন্ধানের অভিযোগে প্রাথমিক সত্যতা মিলছে বলেও জানা গেছে। এই বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দুদক।